সোহানের অধীনে টানা ৮ জয় রংপুর রাইডার্সের, যা বিপিএল এর রেকর্ড। বরিশালের বিপক্ষে অতি মানবীয় এক ওভারের ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে আলোচনার কেন্দ্রে তিনি। রংপুর অধিনায়ক বলছেন, জাতীয় দলের সুযোগ আসুক বা না আসুক, আগ্রাসী ক্রিকেট চালিয়ে যাবেন। শেষ ওভারে ২৬ রান তুলে জয়, এক ওভারের সবগুলো বলেই বাউন্ডারি। এমন অতি মানবীয় ইনিংসের জন্য নতুন করে আলোচনায় সোহান। হয়তো এই ইনিংস আলাদা করে নজরে এসেছে, তবে সোহান তো এভাবেই খেলে যাচ্ছেন গেল কয়েকটা বছর। নজরে আসেনি কেন? এই আসরেই তো ৫ ইনিংসে ২০১ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। বাংলাদেশে তো সর্বোচ্চ রানের সংস্কৃতি, ইম্প্যাক্ট ইনটেন নিয়ে কথা হয় কম। বাইরে কালচারভাবে কি হচ্ছে না কি চিন্তা না করে আসলে টিমের জন্য যেটা বেটার ওইটা করা উচিত। টিমের কিছু কিছু ক্ষেত্রে এক একজনের রোল এক এক রকম থাকে, তো আমার কাছে মনে হয় যে এই রোলটা প্লেয়ার হিসাবে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। একই আঙ্গুলে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। এভাবে ফর্মে ফেরা কতটা কঠিন ছিল শুধু সোহানই জানেন। একবার সার্জারি হওয়ার পর আবার যখন রিসার্জারি হলো, এখান থেকে প্রায় 8-9 মান্থস একটা গ্যাপ পড়েছে। তো ওই জায়গা থেকে অবশ্যই চেষ্টা ছিল নিজে কীভাবে আবার ব্যাক করি, এবং লাস্ট যখন সার্জারি হওয়ার পর আমার কাছে মনে হয় এটাই ফার্স্ট বিপিএল। 2 মাস আগে সার্জারি থেকে মাঠে ব্যাক করেছি। তো আমার কাছে মনে হয় যে এই বছরটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। নিজের যে জায়গাগুলো আছে ওইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। কত মিটিং, কত পরিকল্পনা করে সোহানকে টি-20 দলের অধিনায়ক বানিয়েছিল বিসিবি। সরিয়ে দিতেও সময় নেয়নি, মাত্র 5 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেই সোহানকে এখন বলা হচ্ছে দেশ সেরা অধিনায়ক। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে থাকে একরকম, অ্যাজ এ প্লেয়ার হিসেবে থাকলে একরকম। সবসময় নিজের 100% দেওয়াটার চেষ্টা করি। ভালো দিক যে টিমটা ভালোভাবে খেলতেছে এবং টিমের সকল প্লেয়াররা সাপোর্ট করতেছে, এবং যেটা বললাম যে অবশ্যই এটা চ্যালেঞ্জিং, বাট আমি এনজয় করতেছি। আপাতত সোহানের সব মনোযোগ বিপিএলকে নিয়ে। শিরোপার চিন্তা আগেই নয়, ফাইনালে চোখ। টানা 8 ম্যাচ জেতা অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।